নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাকে মূলত আমরা কারক বলে থাকি। বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি করে কারকের প্রশ্ন থাকেই, এবং বর্তমানে যে কারকগুলা পরীক্ষায় আসে তার মধ্য থেকে দেখা যায় যে আগের যুগের যে প্রশ্ন প্যাটার্নগুলো ছিল, বা আজ থেকে 10 বছর আগের যে প্রশ্ন প্যাটার্ন, যেমন বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কিসে, তারপরে রহিম বাজারে যায়, নাসিমা ফুল তোলে, এই ধরনের প্রশ্নগুলো আর এখন আসে না। মানে যুগের সাথে সাথে প্রশ্নের প্যাটার্নটাও চেঞ্জ হয়েছে। আজকে আমরা মূলত একটা কারক নিয়ে আলোচনা করব যে বিগত বছরে যে কারকটা কয়েকবার এসেছে কিন্তু আমাদের বোঝার ভুল বা প্রচলিত বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম একটা মতবাদ দেওয়া আছে। আজকে এটা আমার মতবাদ দিব। একটু প্রশ্নটা দেখি যে শুধু বিঘে দুই ছিল মোর ভুই। এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতার লাইন। এখন দেখা যায় যে বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কবিতার লাইন থেকে কারক এসে থাকে, বা বিভিন্ন দেখা যাচ্ছে যে এমন একটা কারক আসছে সেটার আমরা ওই লাইনটার উত্তরই বের করতে পারছি না। আগে ওই লাইনটার যে মিনিং, সেই মিনিংটাই আমরা বের করতে পারছি না। আর মিনিং না বের করতে পারলে তো আমি বুঝতে পারবো না যে আসলে এটা কোন কারকে কোন বিভক্তি হবে। এইখানে শুধুমাত্র আমরা একটু দেখে নিই আগে, সর্বপ্রথম এই লাইনটার যে উত্তর বা কি মিনিং দাঁড়াচ্ছে সেটা একটু দেখি। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, মানে বোঝা যাচ্ছে যে আমার 2 বিঘা জমি ছিল। এখন ভুই কোন কারকে কোন বিভক্তি? এখন যদি সাধারণভাবে আমরা চিন্তা করি যে এখানে অনেক প্রচলিত বইয়ে দেখেছি মোর, মোর অর্থ কি আমার, অনেক প্রচলিত বইয়ে এই মোরটা হচ্ছে কর্তৃকারক ধরা হয়েছে। আর এখানে ক্রিয়া কোনটা ছিল? ক্রিয়া। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে ক্রিয়ার সাথে নাম পদে যে সম্পর্ক হবে সেটা কারক। এখন আমার তো এইখানে মনে হচ্ছে যে মোরের সাথে ছিল কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই এই বাক্যে। তাহলে এটা কর্তৃকারক হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। মানে মোর মানে যেটা আমার, এটা কর্তৃকারক হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ছিলর সাথে মোরের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নাই। এখানে তো বলা হয়নি যে আমি ছিলাম, এই কথাটা তো বলা হয়নি। এখানে বলা হয়েছিল যে আমার 2 বিঘা জমি ছিল। কি ছিল? জমি ছিল। তাহলে এই ভুইটা কি? ভুই অর্থ হচ্ছে জমি, জমি ছিল। তাহলে ছিলর সাথে ভুইয়ের একটা সম্পর্ক আছে, তাহলে এই ভুইটা হবে কর্তৃকারক। কর্তৃকারক ভুইটা কি হবে? কর্তৃকারক হবে। তাহলে যদি ভুইটা কর্তৃকারক হয়ে থাকে, বিভিন্ন প্রচলিত বইয়ে কিন্তু দেওয়া আছে এটা কর্মকারক দেওয়া আছে অনেক বইয়ে, বা অনেক জায়গায় এর আগে প্রশ্ন আসছে সেখানে দেখা যাচ্ছে কর্তৃকারক অপশনেই নাই। মানে ক খ গ ঘর ভিতরে কোনো অপশনেই কর্তৃকারক নাই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যদি কর্তৃকারক অপশনে না থাকে সেই ক্ষেত্র থেকে এটা কর্মকারক দেওয়া যেতে পারে যদি কর্তৃকারক না থাকে। কিন্তু আমরা বোঝার ভুলে এটা কর্মকারক বলে থাকছে, কিন্তু আসলে না। আমার মনে হচ্ছে এটা কর্তৃকারক হবে, এবং বিভিন্ন জায়গায় যদি আপনি প্রশ্ন করেন বা এই ক্রিয়ার সাথে নামপদের যে সম্পর্ক আমরা বলে থাকি সেটা দ্বারা যদি আপনি প্রশ্ন করেন, তাহলে আমার মনে হয় এই ভুইটা বা যেটা জমি বলছি আমরা সেটা হচ্ছে কর্তৃকারকই হবে, নট কর্মকারক। এখন কর্তৃকারক যদি অপশনে না থাকে তাহলে সেই ক্ষেত্র থেকে কি অ্যান্সার করতে পারবো? কর্মকারক অ্যান্সার করতে পারবো, তাতে আমাদের ভুল হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ।